গল্পের শুরু হয় প্রায় 400 বছর আগে, যখন রাজা রুদ্রবর্মার রাজত্বে কর্ণ নামে একজন সাহসী সেনাপতি ছিল। কর্ণ ছিল রাজ্যের প্রধান যোদ্ধা এবং রাজকন্যা মিত্রবিন্দার প্রতি তার গোপন প্রেম ছিল। মিত্রবিন্দা ও কর্ণের ভালোবাসা, কিন্তু তাদের এই প্রেম তাদের শ্রেণীগত ব্যবধানের কারণে প্রকাশ পায়নি। ঠিক তারই উপরেই নির্ভর করে আমাদের আজকের নতুন সিনেমা রিভিউ। মাগধীরা 2 ভারতের অন্যতম প্রতিপক্ষ সিনেমা। এটি 2009 সালের ঐতিহাসিক অ্যাকশন রোমাঞ্চক সিনেমা। মাগধীরা এর সেকুলাস এস রাজামৌলি তার অনবদ্য দৃষ্টিভঙ্গি এবং দক্ষ পরিচালনার মাধ্যমে এই সিকুয়েল তৈরি করেছেন। মাগধীরা 2 মূল সিনেমার আবেগ, পুনর্জন্ম এবং অতীত জীবনের প্রতিশোধের গল্পকে নতুন মোড় উপস্থাপন করেছে। এদিকে রাজ্যের সেনাপতি বীরভদ্র, যিনি শ্রীনিবাস, মিত্রবিন্দার প্রতি লোভী দৃষ্টি দেয়। সে মিত্রবিন্দাকে বিয়ে করার জন্য ষড়যন্ত্র করে এবং কর্ণকে মিথ্যা অভিযোগে অভিযুক্ত করে। বীরভদ্রের ষড়যন্ত্র কর্ণ এবং মিত্রবিন্দার উভয়কে হত্যা করা হয়, কিন্তু মৃত্যুর আগে কর্ণ প্রতিজ্ঞা করে যে সে তার এবং মিত্রবিন্দার মৃত্যুর প্রতিশোধ নিতে পুনর্জন্ম নেবে। বর্তমান সময়ে কর্ণ নামের একজন মোটরবাইক রেসার হিসাবে জন্মগ্রহণ করেন। তার পুনর্জন্ম হয়। সে তার অতীত জীবনের স্মৃতি সম্পূর্ণরূপে মনে করতে পারে না, তবে কিছু কিছু অদ্ভুত স্বপ্ন তাকে অতীতের দুঃখজনক ঘটনাগুলো স্মরণ করিয়ে দেয়। একদিন কর্ণ তার জীবনের মিত্রবিন্দার পুনর্জন্ম রূপে ইন্দ্রাণীর অর্থাৎ কাজল আগারওয়াল সঙ্গে দেখা করে। তাদের সম্পর্ক পুনরায় জড়িয়ে পড়ে, কিন্তু অতীত জীবনের শত্রু বীরভদ্র তার পুনর্জন্ম নিয়ে ফিরে আসে এবং আবার তাদের জীবন ধ্বংস করার ষড়যন্ত্র করে। গল্পটি কর্ণ এবং ইন্দ্রাণী প্রেম, অতীত জীবনের প্রতিশোধ এবং বর্তমান জীবনের সংগ্রামের মধ্যে আবর্তিত হয়। কর্ণ কি এবার শত্রুর বিরুদ্ধে বিজয় অর্জন করতে পারবে এবং তার প্রেমকে রক্ষা করতে পারবে? এই প্রশ্নের উত্তরের মাধ্যমে সিনেমার ক্লাইম্যাক্স সামনে আসে। রামচরণ অর্থাৎ কর্ণ। রামচরণের তার চরিত্রে অসাধারণ দক্ষতা দেখিয়েছে। অতীত এবং বর্তমান জীবনের সংবেদনশীল ও শক্তিশালী রূপগুলো তিনি দক্ষতার সঙ্গে ফুটিয়ে তুলেছে। কাজল আগরওয়াল তার অভিনয়ের মাধ্যমে চরিত্রের আবেগঘন দিকগুলো তুলে ধরেছে। তার উপস্থিতি গল্পের রোমান্টিক দিকে শক্তিশালী করেছে। শ্রীনিবাস একজন নিষ্ঠুর এবং শক্তিশালী খলনায়কের চরিত্রে অভিনয় করেছে। তার অভিনয় গল্পের উত্তেজনা বাড়িয়েছে। সিনেমার চিত্রগ্রহণ অত্যন্ত উচ্চমানের। রাজকীয় প্রাসাদ, যুদ্ধক্ষেত্র এবং আধুনিক শহরের দৃশ্যগুলো খুবই বাস্তবসম্মতভাবে ফুটিয়ে তোলা হয়েছে। মাগধীরা 2 এর যুদ্ধ এবং অ্যাকশন দৃশ্যগুলো এক কথায় অসাধারণ। কর্ণের তরোয়াল যুদ্ধ এবং শত্রুদের সঙ্গে তার লড়াই সিনেমার মূল আকর্ষণ। সঙ্গীত পরিচালক এম কিরাভানি ছবির আবহ সঙ্গীতের মাধ্যমে গল্পের আবেগকে আরও গভীর করেছে। প্রতিটি গানের কথা এবং সুর গল্পের সাথে পুরোপুরি মানানসই। তবে এই গল্পের মধ্যে কিছু ভালো, কিছু খারাপ। আমরা আগে ভালোটা দেখি। গল্পের আবেগ এবং পুনর্জন্ম থিম দর্শকদের আকৃষ্ট করে। প্রেম এবং প্রতিশোধের মিশ্রণে এটি দর্শকদের হৃদয় ছুঁয়ে যায়।
রাজকীয় প্রাসাদ, যুদ্ধক্ষেত্র এবং ঐতিহাসিক প্রেক্ষাপট চমৎকারভাবে তুলে ধরেছে। অভিনেতা অভিনেত্রীরা তাদের সেরাটা দিয়েছে, বিশেষ করে রামচরণ এবং কাজল আগারওয়ালের রসায়ন দর্শকদের মনে গভীর ছাপ ফেলেছে। অ্যাকশন দৃশ্যে তরোয়াল যুদ্ধ এবং ক্লাইম্যাক্স লড়াই অনেক স্মরণীয়। ঠিক খারাপ দিকটা কয়েকটা আছে, খুব বেশি আমার তো মনে হয়নি। গল্পে কিছু জায়গায় অনেক কিছু আগেই অনুমান করা যায়, যা নতুনত্বের অভাব সৃষ্টি করে। সিনেমাটি তুলনামূলক দীর্ঘ হওয়ায় কিছু দর্শকদের কাছে বিরক্তকর মনে হচ্ছে। কিছু পার্শ্ব চরিত্রের উন্নয়ন আরও ভালোভাবে দেখানো উচিত ছিল। মাগধীরের 2 মুক্তির পর বক্স অফিসে ব্যাপক সাফল্য পায়। এটি শুধুমাত্র দক্ষিণ ভারত নয়, পুরো ভারত এবং আন্তর্জাতিক স্তরেও সাড়া ফেলে। সিনেমাটি ভিজুয়াল গল্প বলার নতুন ধারা তৈরি করেছে। মোটের উপর মাগধীরা 2 একটি দৃষ্টান্তমূলক সিনেমা, যা প্রেম, প্রতিশোধ এবং ঐতিহাসিক গল্পের মিশ্রণে এক অনন্য অভিজ্ঞতা দেয়। কিছু ছোটোখাটো ত্রুটি সত্ত্বেও এই ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে এটি চমকপ্রদ সংযোজন। এই সিনেমাতে যারা অভিনয় করেছে: পরিচালক এস রাজামৌলি, অভিনেতা রামচরণ, যা কর্ণের অভিনয় আমরা দেখেছি, কাজল আগারওয়াল, যা মিত্রাবিন্দা, শ্রীনিবাস প্রধান খলনায়ক, প্রযোজক করেছে আলু অরবিন্দ। বাজেট আনুমানিক 150 কোটি। এই গল্পটি এই পর্যন্ত। আবারও নতুন গল্প বা নতুন সিনেমা নিয়ে সবার সঙ্গে হাজির হব। ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকুন।